কসবা থানার প্রধান ফটকের ওয়ালে লেখা বাটপার ও দালালমুক্ত সাইনবোর্ড এখন নেই। হারুনুর রশিদ ডালির বিশেষ প্রতিবেদন। সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি। আমাদের সাথে আছেন হারুনুর রশিদ ডালি। বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি এখন কসবা থানার প্রধান গেটে, মানে প্রধান ফটকে। আপনাকে এখানে কসবা থানার নাম লেখা ছিল সাইনবোর্ডটি, এবং এর পাশেই ছিল টাউট বাটপার দালাল মুক্ত কসবা থানা চাই। এখন আর সেই সাইনবোর্ডটি এখন আর নেই। না থাকার ফলে মানুষের মাঝে আরো একদিকে আনন্দ, আরেকদিকে বলেছে যে টাউট দালাল এবং দালাল মুক্ত কসবা থানার সাইনবোর্ডটি থাকলে হয়তো ভালো হতো, এমনটি জানিয়েছেন। এবং আপনাদেরকে আরো বলে রাখি যে এখানে স্থান পেয়েছে বিভিন্ন চিত্রকলা। বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ প্রতিটি চিত্রে মানুষের মনে একটু নজর কেড়েছেন কারো চিত্রগুলা দিয়ে। 2022 সালে সম্ভবত আমরা দেখেছিলাম ওয়ালগুলোতে টাউট বাটপার দালাল মুক্ত কসবা থানা সাইনবোর্ড সবসময় চোখে পড়তো, মানুষের নজর কেড়েছে এবং মানুষ আশ্বস্ত ছিলেন বলে। কিন্তু এখন নেই। না থাকলেও বর্তমান কসবা থানা অফিসার ইনচার্জ মানুষকে আপ্যায়ন এবং ওনার প্রায় 5 মাসের কর্মফলে উনি সফলতা, জেলা পুলিশ সুপারের পাশ থেকে উনি ব্যাপকভাবে উনি সফলতা অর্জন করে সনদ পেয়েছেন, যেটা দেখার বিষয়। আব্দুল কাদের সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। তবে সাইনবোর্ডটি না থাকার কারণে এবং ফলকটি না থাকার কারণে মানুষের মধ্যে একটা কৌতূহল জেগেছে। যদি এই সাইনবোর্ডটি দালাল মুক্ত, টাউট বাটপার মুক্ত সাইনবোর্ডটি থাকা হতো তাহলে আরো ভালো হতো বলে অনেকে জানিয়েছেন। ক্যামেরা রয়েছেন তানভীর আলম ডালি, আপনাকে দেখাচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার প্রবেশদ্বারে টাউট বাটপার ও দালাল মুক্ত ঘোষণা লেখা ছাটানো সাইনবোর্ডটি এখন দেখছে না থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ। ওই সময় থানায় সেবা নিতে আসা মানুষদের হাসি মুখে অভ্যর্থনার পাশাপাশি আপ্যায়ন করে থাকেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের। বিগত দিনে কিন্তু পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, কেউ হারাচ্ছে অর্থ, কেউ জমি জমা। থানার দালালের হাতে জিম্মি ছিল কসবার মানুষজন। বিগত দিনে দালালের হাতেই জিম্মি হয়েছিল শত শত বিচার প্রার্থী মানুষ। দালালের খপ্পরে পড়ে কেউ হচ্ছেন মিথ্যা মামলার আসামি, আবার কেউ হারাচ্ছেন নগদ টাকা ও জমি জমা। থানায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও ছিল। এসব অভিযোগে সংবাদ সম্মেলনও করেছেন অনেক ভুক্তভোগী। কসবা থানাকে টাউট বাটপার ও দালাল মুক্ত ঘোষণা করে একটি সাইনবোর্ড সাটিয়েছিল পুলিশের এক কর্মকর্তা। 2022 সালের 17 মে এই সাইনবোর্ডটি সাটানো হয়, যদিও তখনকার সময়ে দালালদেরই দখলে ছিল থানা। এই সাইনবোর্ড দেখে মানুষ হাসি ঠাট্টাও করেছিলেন, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে নিয়ে মানুষ প্রশংসাও করেছিল। থানার সামনে টাউট বাটপার ও দালাল মুক্ত সাইনবোর্ড থাকাটাই ভালো মনে করেন সাধারণ মানুষ। ভালো মানুষের বন্ধু, এই বিষয়টা আপনি কিভাবে করতে চাচ্ছেন, মূল্যায়ন করতে চাচ্ছেন? থ্যাংক ইউ ভাই। আসলে আমি প্রথমে একটু বলতে চাই, আপনারা জানেন আমি সদ্য যোগদানকৃত এই কসবা থানার। আমার প্রিভিয়াস স্টেশন ছিল নাসিরনগর। আমি আসলে এখানে যে একটা এইম নিয়ে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি, সেটার প্রধান শিরোনাম করতে চাই আমি এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আমার উপর কৃত দায়িত্ব আমি যাতে সুচারুভাবে সুন্দরভাবে পালন করতে পারি, এবং এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাই। আমার প্রধান উদ্দেশ্যটা থাকবে এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে অন্তত রাতের বেলা যাতে তারা ঘুমাতে পারে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে, এবং আমি যাতে সুন্দর এবং আমার বলি আমার অফিসার ফোর্সের দ্বারা যাতে আমি মানুষের সেবা করতে পারি, এবং সে আশায় আমি আশা ব্যক্ত করবো, আপনাদের কাছে সহযোগিতা চাইব। আর আপনার যে প্রশ্নটা আমি যদি ফিরে আসি, আমি অবশ্যই বলবো আসলে আমরা পুলিশে জনগণ বন্ধু, এটা অত্যন্ত ধ্রুব সত্য। তবে আপনি আপনার যে প্রশ্নের আলোকে আমি বলতে চাই, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা অবশ্যই জনগণ বন্ধু, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে সকলের না, অর্থাৎ যারা
মানুষের ক্ষতি করে কিছু মানুষরূপী কিছু খারাপ মানুষ, আমরা তাদের বন্ধু না। তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং আমরা তাদের যদি কোনো অপরাধ পাই, আমরা অপরাধীদের বন্ধু আমরা হতে পারি না, অপরাধীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। আমি এই প্রসঙ্গে আরও একটু বলতে চাই, ভালো মানুষ তো বন্ধু অবশ্যই। আমরা সমাজের অপরাধীর সংখ্যাটা অত্যন্ত কম বা নগণ্য, আমরা জানি। ভালো মানুষের সংখ্যাটাই বেশি, অনেক বেশি। কোটি কোটি লোকের কারণ হয়তো সমাজে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে তো সমস্যা হয় মানুষের। তো আমরা অবশ্যই ভালো মানুষের বন্ধু দাবি করেও বন্ধু হব এবং মানুষের পাশে থাকবো। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা অপরাধীদের নির্মূল করতে চাই, আমার মনে হয় আপনাদের সহায়তা আমরা এবং আপনারা যদি একই ভাবে আমরা জনগণের সেবার ব্রত নিয়ে যদি এগিয়ে যাই, অবশ্যই আমরা মানুষের সেবার জন্য সমাজটাকে আমরা ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো, মানুষের উপকারে অবশ্যই আমরা আসতে পারবো আর কি। এরপরে ধরেন আমি জানি যে আপনাদের সাংবাদিকতার পেশাটা এটা হলো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত মহান পেশা, পবিত্র পেশা। আপনাদের পেশার যে বদৌলতে আপনাদের যে নিষ্কণ্টক সংবাদ পরিবেশনের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা চলতে এবং আমরা অপরাধের ঊর্ধ্বে থেকে মানুষের সেবা করতে আমরা উদ্বুদ্ধ হব। তো আমি সেই প্রত্যয় ব্যক্ত করি আমি যাতে এই এলাকার চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক এই অপরাধগুলা যাতে নির্মূল করতে পারে এবং এই বিষয়ে আপনাদের সহায়তা এবং দোয়া আমি দুটোই চাই। এবং বিশেষ করে যে কসবা এলাকার যে একটা মাদকের ছড়াছড়ি অন্যান্য এলাকার থেকে আমরা এটা শুনেছি, আসলে এইগুলা আমি ইনশাল্লাহ অচিরেই আপনাদের সহায়তা, আমার জনগণের সহায়তা, আমার পুলিশের সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটা নির্ভর করবো। আমি আপনাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই জিরো টলারেন্স ইনশাল্লাহ নিয়ে আসবো। মাদকের বিষয়ে কোনো ছাড় নাই, কোনো প্রকার কোনো ছাড় হবে না। আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।